এছাস ফার্স্ট ইয়াৰৰ একাউন্টেন্সিৰ আমি ইলাস্ট্রেশন 22 কৰিব আগবাঢ়িছো ইলাস্ট্রেশন 20 তোমালোকে চাই লোৱা ইয়াত এখন ট্রায়াল ব্যালেন্স দিয়া আছে আৰু সেই ট্রায়াল ব্যালেন্স খনৰ পৰা আমি ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস একাউন্ট কৰিম আৰু তাৰ পিছত আমি ব্যালেন্স শীট কৰিম ঠিক আছে ইয়াতে ডেবিট ব্যালেন্স বিলাক দিয়া আছে এটা সাইডত আকৌ ক্রেডিট ব্যালেন্স বিলাক দিয়া আছে আন এটা সাইডত প্ৰথমতে আমি কৰিম তাৰ বাবে ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস একাউন্ট ফর দা ইয়ার এন্ডেড 31st মার্চ 2019 আমি যেতিয়া ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস একাউন্ট কৰো প্ৰথমতে আমি ট্রেডিং খন কৰো আৰু ইয়াতে আমি লিখিলম পার্টিকুলারস এমাউন্ট এতিয়া আমি যেতিয়া ট্রেডিং একাউন্ট কৰো ট্রেডিং একাউন্টৰ আৰম্ভণিত আমি সদায় ওপেনিং স্টক লিখো ইয়াত আমাৰ প্ৰশ্নটোত ওপেনিং স্টক আছে স্টক 1st এপ্রিল 2018 তোমালোকে চাই লোৱা 1st এপ্রিল 2018 ত স্টক আছে 30000 গটিকে আমি প্ৰথমতে লিখিম টু ওপেনিং স্টক টু ওপেনিং স্টক কিমান আছে আমি 30000 লিখি লৈছো তাৰ পিছত এইখিনিতে আমি তোমালোক কও যে যিখিনি ডাইৰেক্ট এক্সপেন্সেস হয় বা পারচেজ আৰু সেলৰ লগত জড়িত খৰচ হয় সেইখিনিহে আমি ট্রেডিং একাউন্টত আনো খৰচ বিলাক আমি লেফট সাইডে আনো আকৌ যিবিলাক আমাৰ ইনকাম থাকে ইনকাম বিলাক আমি রাইট সাইডে আনো ঠিক আছে এটা আমি পারচেজ দিয়া আছিল ইয়াত পারচেজ 1,26,000 গতিকে আমি ইয়াতে লিখিম টু পারচেজ 1,26,000 কিন্তু আমি চাম যে ইয়াত পারচেজৰ লগত যে পারচেজ ৰিটাৰ্ণ আছে নেকি পারচেজ ৰিটাৰ্ণ বা ৰিটাৰ্ণ আউটৱাৰ্ড আমি এই ইলাস্ট্রেশনটোত কোনো ধৰণৰ আমি পারচেজ ৰিটাৰ্ণ পোৱা নাই সেইভাবে আমি ইয়াতে আমি এমাউন্টটো লিখি দিছো পারচেজৰ 1,26,000 আৰু যদি ইয়াত পারচেজ ৰিটাৰ্ণ থাকিলে হয় পারচেজ ৰিটাৰ্ণ থাকিলে ইয়াত আমি এমাউন্টটো ইয়াতে লিখি আমি পারচেজ ৰিটাৰ্ণটো ইয়াৰ পৰা আমি লেস কৰি দিলো হয় ঠিক আছে তাৰ পিছত আমি আকৌ কি পাম যে ওএজএস টো এটা ডাইরেক্ট এক্সপেন্সেস হয় আৰু সেই কাৰণে ওএজএস টো আমি 32,000 এমাউন্ট আছে সেইভাবে আমি টু ওএজএস লিখিছো ইয়াতে টু ওএজএস ওএজএসৰ এমাউন্ট আছে 32,000 ঠিক আছে এটা ডাইরেক্ট এক্সপেন্সেস বিশেষ নাই পোৱা কিন্তু কি হয় ইয়াৰ পিছত আছে সেল আমি যিবিলাক ডাইরেক্ট ইনকাম হয় বা ডাইরেক্ট ইনকাম বুলিলে সেল বুজা যায় সাধাৰণতে সো সেল কিমান আছে যে সেলৰ ইয়াত ক্রেডিট ব্যালেন্স থাকিব সেলৰ ক্রেডিট ব্যালেন্স আছে 1,74,000 আমি ইফালে লিখিম এইফালে লিখিলে টু লিখো আৰু এইফালে লিখিলে আমি বাই লিখিম বাই সেল 1,74,000 এটা ডাইরেক্ট এক্সপেন্সেস বা ডাইরেক্ট ইনকাম আমি আর পোৱা নাই আৰু তাৰ বাবে আমি পাইছো লাষ্টত দিয়া আছে এটা ক্লোজিং স্টক বুলি দিয়া আছে on 31st March 2019 the stock was valued at 95,000 আমি এটা কথা মনত ৰাখিব লাগিব যে ক্লোজিং স্টকটো আমি যেতিয়া ফাইনাল একাউন্ট কৰো ক্লোজিং স্টকটো আমি ট্রেডিং একাউন্টৰ তো নিউ আকৌ যেটা ব্যালেন্স শীট কৰো ব্যালেন্স শীটৰো আমি অ্যাসেট সাইডে আমি ক্লোজিং স্টকটো এন্টার কৰো এতিয়া আমি এই ক্লোজিং স্টকটো ট্রেডিং একাউন্টৰ আমি রাইট সাইডে লিখিম বাই ক্লোজিং স্টক ক্লোজিং স্টক আছিল 95,000 ক্লোজিং স্টক 95,000 সো ইয়াত ডাইরেক্ট এক্সপেন্সেস বা ডাইরেক্ট ইনকাম আমি আৰু দেখিবলৈ পোৱা নাই তাৰ বাবে আমি কৰিম কি এতিয়া যে ইয়াৰ যেটো ব্যালেন্স আমি ব্যালেন্সটো উলিয়াই লম অৰ্থাৎ ট্রেডিং একাউন্টৰ যেটো ক্লোজিং ব্যালেন্স হ'ব ক্লোজিং ব্যালেন্সটো আমি উলিয়াই লম আৰু ক্লোজিং ব্যালেন্স উলিয়াওতে যিফালে বেছি হয় এমাউন্ট আমি সেই ফালৰটো আগতে ক্যালকুলেশনটো কৰি লও যে বেছি কোনফালে হয় বেছিভাগ ক্ষেত্ৰতে আমি মন কৰিব লাগিব যে বেছিভাগ ক্ষেত্ৰতে ব্যালেন্সটো সদায় এইফালে বেছি থাকে
ৰাইট সাইডে বেছি থাকে আৰু ৰাইট সাইডৰ কিনে আমি ট্ৰেডিং একাউন্টৰ ক্ষেত্ৰতো হয় বা প্ৰফিট এণ্ড লছ একাউন্টৰ ক্ষেত্ৰতো হয় আমি সাধাৰণতে ৰাইট সাইডে এমাউন্টটো আমি বেছি দেখিবলৈ পাওঁ এই কাৰণে দেখিবলৈ পাওঁ যে ব্যৱসায়তা কৰিলে বেছিভাগ ক্ষেত্ৰতে ব্যৱসায়ী আমাক লাভ দিয়ে আৰু লাভ যেতিয়া দিব সি এইফালে হ'ব কিন্তু কেতিয়াবা যদি আমাৰ ইনকামতকে খৰচবিলাক বেছি হয় তেতিয়াহলে ব্যালেন্সটো এইফালে বেছি থাকে ঠিক আছে এতিয়া আমি এটো টোটাল কৰিছো টোটাল কৰি আমি 4 plus 5 9 9 plus 7 16 and remaining 1 2 অর্থাৎ 2,69,000 আমি পাম ইয়াতো আমি একে এমাউন্ট লিখিছো 2,69,000 2,69,000 এটা আমি ক্লোজ কৰি দিছো ব্যালেন্সটো এতিয়া আমি যেহেতুকে এইফালৰ ব্যালেন্সটো আমি পাইছিলো 2,69,000 সেইকাৰণে আমি এইফালেও আমি 2,69,000 লিখি দিছো এতিয়া এইখিনি এমাউন্টত 2,69,000 নহব পাৰে আৰু তাৰ বাবে আমি যিখিনি খাতি হয় সেই খাতিখিনি আমি ইয়াতে লিখি দিম ঠিক আছে ইয়াতে কিমান হল টোটালত 30,000 32,000 অৰ্থাৎ 62,000 1,26,000 আমি দুইটা প্লাস কৰি পাম 1,88,000 পালো আমি দুইটা প্লাস কৰি এতিয়া আমি কি কৰিম যে 2,69,000 ৰ পৰা 2,69,000 ৰ পৰা 1,88,000 আমি মাইনাস কৰিম আমি পাই গলো 81,000 গতে 81,000 তো হৈছে আমাৰ ইয়াতে ঘাটি হল 81,000 সো এই 81,000 তো আমি এটু লিখি ইয়াতে লিখি দিম 81,000 এই 81,000 টোক আমি গ্রস প্রফিট বুলি ধৰা হ'ব আৰু এই গ্রস প্রফিট তো আমি প্রফিট এন্ড লস অৰ্থাৎ পিএল একাউন্টলৈ আমি ট্ৰান্সফাৰ কৰিম সেইকাৰণে ইয়াতে লিখিম আমি 2 ইয়াত আগতে আমি যেতিয়া লেজাৰ কৰিছিলো ব্যালেন্স সিডি লিখিছিলো কিন্তু ইয়াত ব্যালেন্স সিডি নিলিখো আমি ব্যালেন্স সিডি লিখাৰ পৰিৱৰ্তে আমি 2 পিএল একাউন্ট 2 PL account বুলি লিখিম আৰু তলত লিখি দিম গ্রস প্রফিট ট্রান্সফার গ্রস প্রফিট ট্রান্সফার তাৰ মানে কথাটো এনেকুৱা বুজা গল যে যিখিনি আমি গটে বছৰটো যিখিনি ট্ৰানজেকচন হল সেই ট্ৰানজেকচন হোৱাৰ পিছত যিখিনি ডাইৰেক্ট ইনকাম বা ডাইরেক্ট এক্সপেন্সেস এই ডাইরেক্ট ইনকাম বা ডাইরেক্ট এক্সপেন্সেস কৰি উঠাৰ পিছত আমাৰ মানে কি হয় যে গ্রস প্রফিট মানে লাভ হয় 81,000 আৰু 81,000 এটো হৈছে পারচেজ আৰু সেলৰ লগত হোৱা লাভটো হে কিন্তু ইয়াৰ পিছত যিবিলাক অফিস এক্সপেন্সেস থাকিব অফিস এক্সপেন্সেস খিনি আকৌ প্রফিট এন্ড লস একাউন্টত আহিব তাৰ বাবে আমি পিএল একাউন্ট বনাম আমি যেতিয়া ট্রেডিংৰ পিছত প্রফিট এন্ড লস একাউন্ট কৰিম তাৰ বাবে আমি দেখাই দিছো যে ইয়াতে ট্রেডিংৰ যিখিনি আমাৰ ব্যালেন্স চলাইছিলে এইখিনি আছিল গ্রস প্রফিট আৰু গ্রস প্রফিটটো আমি ট্রান্সফার টু পিএল একাউন্ট বুলি আমাৰ লিখা হৈছিল গ্রস প্ৰফিট ট্রান্সফার টু পিএল একাউন্ট 81,000 আৰু আমি যেতিয়া পিএল কৰোতে আমি এই গ্রস প্রফিটটো আমি কি কৰিম পিএল ৰ আমি ক্রেডিট সাইডে লৈ আহিম পিএল ৰ যেতিয়া ক্রেডিট সাইডে আনিম তেতিয়া আমি লিখিম বাই ট্রেডিং একাউন্ট আৰু যিখিনি অফিস ৰিলেটেড এক্সপেন্সেস থাকে অফিস ৰিলেটেড এক্সপেন্সেস খিনি আমি সকলো এক্সপেন্সেস আমি পিএল একাউন্টত আমি এইখিনি অন্তৰ্ভুক্ত কৰিম ঠিক আছে এতিয়া আমি আগবাঢ়িম প্রফিট এন্ড লস একাউন্টলৈ আৰু তাৰ পিছতে আমি আগবাঢ়িম ব্যালেন্স শিটলৈ এতিয়া আমি আগবাঢ়িছো পিএল একাউন্টখন কৰাৰ কাৰণে আৰু পিএল একাউন্টৰ বাবে আমি কি কৰিম প্ৰথমতে আমি যিবিলাক অফিস ৰিলেটেড এক্সপেন্সেস বা যিবিলাক ইনডাইৰেক্ট এক্সপেন্সেস সেই ইনডাইৰেক্ট এক্সপেন্সেস খিনি আমি মাৰ্ক কৰি লম ইয়াত তোমালোকে চাই লোৱা যে ইয়াতে ইনডাইৰেক্ট এক্সপেন্সেস বুলি ক'লে ইয়াত আছে স্যালাৰি ডেপ্ৰিসিয়েশন আৰু আছে কি ব্যাড ডেট মানে এই তিনিটা ইনডাইৰেক্ট এক্সপেন্সেস আমাক ইলাস্ট্ৰেশন 20 দিয়া আছে আৰু যেহেতুকে গোটেইকেইটা এক্সপেন্সেসে হয় আমি প্ৰথমতে যেতিয়া পিএল কৰোতে আমি স্যালাৰিটো আগতে লিখো ঠিক আছে আমি ইয়াতে লিখিম 2 স্যালাৰি মানে স্যালাৰি কিমান আছিল স্যালাৰিজ কিমান আছিল স্যালাৰিজ আছিল 22,000 স্যালাৰিজ আছিল
তাৰ পিছত আছিল ডেপ্ৰিসিয়েশন ডেপ্ৰিসিয়েশনটো এটা ইনডাইৰেক্ট এক্সপেন্সেস যেহেতুকে মেচিনাৰী কি হয় মেচিনাৰী ডেপ্ৰিসিয়েট কৰা হয় ডেপ্ৰিসিয়েট কৰাৰ ফলত মেচিনাৰীৰ ভ্যালু কমি যায় আৰু এইকাৰণে ডেপ্ৰিসিয়েশন কিমান দিয়া আছিল 5000 হয়নে সো আমি লিখিম টু ডেপ্ৰিসিয়েশন ডেপ্ৰিসিয়েশন আমি 5000 লিখি ললো ডেপ্ৰিসিয়েশন 5000 পোৱাৰ পিছত এতিয়া আকৌ ইনডাইৰেক্ট এক্সপেন্সেস আছে বেড ডেপ্ট কিমান পাইছো আমি 2 বেড ডেপ্ট হৈছে এনেকুৱা এটো তোমালোক আটাই জানা চাগে যে যেতিয়া ডেটৰছৰ পৰা পইচা পোৱাৰ সম্ভাৱনা নাথাকে যদি ব্যৱহাৰত পইচা আমাৰ মাৰা যোৱা বুলি কোৱা হয় যদি পইচা মাৰা যায় কেতিয়াবা তেতিয়া তাক আমি বেড ডেপ্ট হিচাপে লিখি ল'ব পাৰো আৰু কি বেড ডেপ্টৰ এমাউন্টটো কিমান আছে কোৱেশ্চনটোত বেড ডেপ্টৰ এমাউন্টটো আছে 3000 আমি 3000 লিখি লৈছো 3000 লিখি লোৱাৰ পিছত আকৌ আমি ইনডাইৰেক্ট এক্সপেন্সেস আকৌ এটা পোৱা নাই এইখিনি আছিল ইনডাইৰেক্ট এক্সপেন্সেস আৰু যদি ইয়াত কি হয় যে যদি ইনডাইৰেক্ট কিছুমান ইনকাম থাকিলে তোমালোকে মন কৰিবা ইনকাম থাকিলে আমি সদায় ইনডাইৰেক্ট ইনকাম বিলাক আমি পিএল ৰ ক্ৰেডিট সাইডে লিখিম এটো সাইডে লিখিম আকৌ যিবিলাক ইনডাইৰেক্ট এক্সপেন্সেস থাকে আমি সেইবিলাক সদায় এটো সাইডে লিখিম ঠিক আছে এতিয়া কি কৰিম আমি টোটালটো কৰিম এটো ক্ৰেডিট সাইড আছিল হা আৰু এটো ডেবিট সাইড এতিয়া আমি কি কৰিম যে 1000 টো এইফালে লিখি লৈছো সাধাৰণতে ট্ৰেডিং হোক নাইবা প্ৰফিট এণ্ড লছ একাউন্ট হোক যে দুটা ক্ষেত্ৰতে কি হয় ক্ৰেডিট সাইডৰ এমাউন্টটো আমি বেছি পাও আৰু তাৰ বাবে আমি ক্ৰেডিট সাইডে বেছি হোৱা বাবে আমি ডেবিট সাইডেও একে এমাউন্ট লিখি লৈছো সামেশন কৰি পেলাই এতিয়া আমি একেটা প্লাস কৰি পাইছো 5000 3000 8000 হল আকৌ 22000 means 30000 পালো সো 30000 পালে 81000 ৰ পৰা 30000 মাইনাস কৰি আমি পাও 51000 গতিকে আমি ইয়াত যেটো ডিফারেন্সটো আমি 51000 পালো ঠিক আছে এটা এই ডিফারেন্সটো আমি যেটা ব্যালেন্স শীটত লৈ নিওতে আমি তাক ক্যাপিটালৰ লগত আমি তাক অন্তৰ্ভুক্ত কৰিম ক্যাপিটালৰ লগত প্লাস কৰি দিম সো এটো আমি লিখিম টু ক্যাপিটাল একাউন্ট তোমালোকে চাই লোৱা যে এটো আগৰ যেতে আমি ট্ৰেডিং কৰিছিলো ট্ৰেডিং কৰাৰ পিছত আমাৰ যেটো ডিফারেন্স ওলাইছিলে সেই ডিফারেন্সটো আছিল গ্ৰস প্ৰফিট সেই ডিফারেন্সটো গ্ৰস প্ৰফিট বুলি ধৰা হৈছিল আৰু সেই গ্ৰস প্ৰফিটটো আমি ট্ৰান্সফাৰ কৰি আনো প্ৰফিট এণ্ড লছ একাউন্টৰ ক্ৰেডিট সাইডলৈ আকৌ প্ৰফিট এণ্ড লছ একাউন্টত যেটো ডিফারেন্স পাও সেই ডিফারেন্সটোক আমি ক্যাপিটাল একাউন্টলৈ আমি ব্যালেন্স শীটত আমি ট্ৰান্সফাৰ কৰো সো টু ক্যাপিটাল একাউন্ট এটো হ'ব নেট প্ৰফিট গতে আমি লিখিম নেট প্ৰফিট ট্ৰান্সফার ঠিক আছে এটা নেট প্রফিট আমি কিমান পালো 51000 এই নেট প্রফিট 51000 পোৱাৰ পিছত এই নেট প্রফিটটো আমি ব্যালেন্স শীটলৈ লৈ যাম ব্যালেন্স শীটৰ তোমালোক আটাই জানা যে ব্যালেন্স শীটৰ যিবিলাক লেফট সাইড থেকে লেফট সাইডত আমি লায়াবিলিটিজ বিলাক লিখো আৰু ৰাইট সাইড বিলাকত আমি অ্যাসেটস বিলাক লিখো আৰু এই ক্যাপিটালটো ব্যালেন্স শীটৰ লেফট সাইডত লিখা হয় আৰু ক্যাপিটালৰ লগত আমি নেট প্রফিট হিচাপে কিমান আমি প্লাস কৰি দিম 51000 প্লাস কৰি দিম তাৰ পিছত ব্যালেন্স শীট কোন মিলি যাব আমি এবাৰ দেখুৱাবলৈ লৈছো ব্যালেন্স শীট কোন যে ব্যালেন্স শীট এজ অন 31 মাৰ্চ 2019 আমি ব্যালেন্স শীট যেতিয়া পঢ়ো ব্যালেন্স শীটৰ আটাই জানো যে অ্যাসেটস টো আমাৰ ৰাইট সাইডে লিখা হয় আৰু লেফট সাইডে লায়াবিলিটিজ লিখা হয় প্ৰথমতে আমি মাৰ্ক কৰি লম ইয়াৰ পৰা যে কোন কেইটা বস্তু আমাৰ ব্যালেন্স শীটত যাব মানে আলটিমেটলি যিবিলাক আমাৰ হৈ গল ট্ৰেডিং আৰু পিএলত যেকেটা হৈ গল আৰু যেটো ক্লোজিং ষ্টক টু ট্ৰেডিংত গৈছিলে কিন্তু ক্লোজিং ষ্টকটো আমি ব্যালেন্স শীটৰ এসেট সাইডে আমি লৈ আহিম ঠিক আছে এতিয়া আমি ব্যালেন্স শীট যেতিয়া কৰো প্ৰথমতে আমি সদায় ক্যাপিটালটো লিখো সো আমি ইয়াত লিখিছো ক্যাপিটাল কিমান আছিল আমি ক্যাপিটাল পাইছিলো 260000 2,60,000 টো আমি যেহেতু আমাৰ প্ৰফিট এণ্ড লছৰ পৰা প্ৰফিট এণ্ড লছ একাউন্টৰ পৰা ইয়াতে যেহেতু এড হ'ব আমি এই কাৰণে ইয়াতে লিখি লৈছো 2,60,000 2,60,000 ৰ পৰা ইয়াতে নেট প্ৰফিট প্লাস হ'ব নেট প্ৰফিট কিমান আছিল 51000 আছিল 51000
দুটা প্লাস কৰিলো এটা প্লাস কৰি পাও 3,11,000 3,11,000 আমি পালো তাৰ পিছতে আমি পাম কি আছিল তাৰ পিছত পাম 100 ক্ৰেডিটৰ্স আছিল 100 ক্ৰেডিটৰ্স কিমান আছিল কুৱেশ্যনটোত ক্ৰেডিটৰ্স আছিল 75,000 সো আমি লাইবিলিটি সাইডে লিখিম ক্ৰেডিটৰ্স 75,000 100 creditors 75,000 হৈছে এটা যেহেতু আমাৰ লাইবিলিটি সাইডত লিখিব লগা নাই গতিকে আমি এটা এসেট সাইডত লিখিব ওলাইছো আৰু এসেট সাইডত আমি প্ৰথমতে লিখিম যিবিলাক ফিক্স এসেটস বিলাক প্ৰথমতে লিখিম ফিক্স এসেটস আমি পাইছিলো যে মেচিনাৰী আছে আকৌ ফাৰ্নিচাৰ আছে মেচিনাৰী কিমান আছিল মেচিনাৰী ফাৰ্নিচাৰ এই দুটা আছিল ফিক্স এসেটস আমি যেতিয়া ব্যালেন্স শীট কৰো প্ৰথমতে আমি ফিক্স এসেটস কিনে লিখিলো মেচিনাৰী আছিল 1,67,000 আমি পাইছিলো 1,67,000 মেচিনাৰী আমি ফাৰ্নিচাৰ লিখি ললো 20,000 ঠিক আছে এইখিনি হৈছে ফিক্স এসেটছৰ পিছত আমি লিখিলাম কারেন্ট এসেটস কি আছে যে ডেটৰ্স আছে ডেটৰ্স 50,000 আছে আমি সামনে ডেটৰ্স Sunday debtors পাইছো 50,000 closing stock value কৰা আছিল 95,000 closing stock to পুনৰবাৰ কৈছো closing stock to trading ত যায় আকৌ ব্যালেন্স শীটতো আমি লিখো এবাৰ আছে cash at bank Bank amount আছে 54,000 কেসাত bank amount আছে 54,000 ঠিক আছে তাৰ পিছত আমি পাইছো যে cash in hand to ক্ষমা কৰিব ইয়াত cash in hand দিয়া নাই এইখিনি দিয়া আছে তাৰ বাবে আমি যেহেতুকে এইখিনি আছে আৰু বিশেষ এন্ট্ৰি নাই তাৰ বাবে আমি এটা ক্লোজ কৰিছো ক্লোজ কৰি আমি দুটা পাৰ্ট আমি সামেশন কৰিম কি ওলাই আৰু ব্যালেন্স শীট কোনত এটা কথা মনত ৰাখিলে হ'ল তোমালোকে যে ব্যালেন্স শীট কোনত এই ফলৰ এমাউন্ট আৰু এই ফলৰ এমাউন্ট দুটা এমাউন্ট মিলি যাব লাগিব ইয়াত যদি কোনবাটো এমাউন্ট মানে কম বেছি হয় তেতিয়া হলে বুজি লবা যে তোমাৰ ট্ৰায়াল ব্যালেন্স কৰোতে বা ট্ৰেডিং কৰোতে বা কৰবাত কিবা ভুলকুটি ৰৈ গৈছে আৰু যদি দুটা এমাউন্ট মিলি যায় তেতিয়া হলে তোমাৰ ব্যালেন্স শীট কোন মানে প্ৰপাৰ হৈছে এই ধৰণে বুজি লব পাৰিবা এতিয়া আমি দুটা সাইড আমি টোটাল কৰিবলৈ লৈছো টোটাল কৰি আমি পাম 0 0 0 6 8 3 আমি পাও 3,86,000 এইফালে আমি সেম পাব লাগিব 3,86,000 3,86,000 এইটো মিলি হ'ব লাগিব 5 6 1 plus 7 8 about 3,86,000 এই দুটা সাইড মিলি গৈছে যেহেতু দুটা সাইড মিলি গৈছে তাৰ মানে আমাৰ ফাইনাল একাউন্টখন কৰাত সম্পূৰ্ণ হৈছে আৰু সঠিক হৈছে